বন্ধুরা আমরা পার্ট 1 দেখেছিলাম যে রাইস্টার ভয় না পেয়ে গিয়ে দরজা খুলে দিল। সে সেই একই বক্স দেখতে পেল যা অর্জুন দেখেছিল। সে বক্সে ঘরের ভিতরে আনলো এবং খুলে দিল। ঠিক তেমনই হলো, একটি বাতাস এলো, কিন্তু এবার সেই বাতাস ভিতরে ঢুকতে পারলো না। চারপাশ থেকে চেষ্টা করার পর তাকে তার আসল রূপে আসতে হলো। একটি ভয়ঙ্কর ডাইনি বলল, আরে এই বাড়িতে আমি ঢুকতে পারতেছি না কেন? কালকেই তো ঢুকেছিলাম, এখন আমাকে নিজেই যেতে হবে। সেই ডাইনি রাইস্টারের দিকে যাইতে শুরু করে, কিন্তু আসল রূপে এসেও সেই ভিতরে ঢুকতে পারছিল না, আর নাই বা রাইস্টারের কোনো ক্ষতি করতে পারছিল। ডাইনি রাইস্টারকে বলল, আরে বল তুই কে? তোর কাছে কি শক্তি আছে যা আমাকে ভিতরে আসতে বাধা দিচ্ছে? তখন রাইস্টার বলে, আমি একজন মানুষ ঠিকই, কিন্তু আমার কাছে এমন ক্ষমতা আছে যা তোকে কেন তোর থেকে বড় ভূতেরও আটকাতে পারে। তুই কোন ক্ষেতের মূলি? এবার বল, লোকেদের আটটার পর কেন মারতেছিস? না হলে আমি তোর এই বক্স পুড়িয়ে দেব। তোর ক্ষমতা তো এই বক্সে আছে, তাই না? ডাইনি বলল, না না, এমন করো না, আমি তোমাকে সব বলছি। আসলে আমার নাম কারিনা। একদিন আমি আর আমার বাচ্চা রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখনই আমার বাচ্চাটা রাস্তার উপরে থাকা একটা পুতুল দেখতে পায়। সে সেটার দিকে দৌড়ে যায়, কিন্তু ঠিক তখনই একটি অটো এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। আমার বাচ্চা ছটফট করছিল। সাহায্যের আশায় আমি সোজা সেই গ্রামে ঢুকলাম। লোকেদের বাড়ি গিয়ে দরজা ধাক্কালাম, কিন্তু কেউই দরজা খুললো না। কিছুক্ষণ পর একজন দরজা খুললো। আমি অসহায়ের মতো বললাম, প্লিজ আমার সাহায্য করুন, আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর সেও দরজা বন্ধ করে দিল। তখন কোনো সাহায্য পাওয়া গেল না। তখন আমার বাচ্চাটা ধুকে ধুকে মারা গেল। বাচ্চার চলে যাওয়ার শোকে আমি অনুশোচনা করলাম, এবং সেই ধাক্কায় আমি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলাম। এই কারণেই আমি লোকেদের মারি।